কারা বলে মেগাস্টার শাকিব খানের ক্রেজ বাংলায় নেই? কারা বলে মেগাস্টার শাকিব খানের ক্রেজ কলকাতায় নেই? কারা বলে পশ্চিমবাংলায় মেগাস্টার শাকিব খানকে নিয়ে উন্মাদনা হয় না? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড, কী বলবো, আফটারনুন বা ইভিনিং, যাই হোক আমি সকাল থেকে ছিলাম না বস, মার্কেটেই ছিলাম না, জাস্ট বলা যেতে পারে আমি একদম অন্য একটা জায়গায় গিয়েছিলাম, অন্য একটা কাজে গিয়েছিলাম। শুধু তো ইউটিউব করি না, ইউটিউবের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কাজ করি, তো সেইগুলোর থ্রু আউট গিয়েছিলাম। যাই হোক আমি 2-3 দিন ধরেই একটু ব্যস্ততা চলছে। যাই হোক তোমরা সেটা বুঝতেই পারছো আমার ইউটিউব চ্যানেল থেকে। তো যাই হোক এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলতে চলে এসেছি। কী বিষয়? এক তো হচ্ছে তুফানের গান, প্রথম গান লাগে উড়াধুরা, এই গানটা রিলিজ নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। সেই সংশয়টা নিয়ে কথা বলবো, তার আগে বলি ক্রেজ দেখো বাবা রে বাবা, সিটি পড়ছে, সিটি মানে জাস্ট পৌশালিদির ভিডিও দেখলাম যে পশ্চিমবাংলার পাগল সাকিবিয়ানরা, শাকিব খানের একটা হিউজ ফ্যান বেস পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে, তারা ভিডিওর পর ভিডিও দিয়েছে। আমি সব কটা ভিডিও তো দেখে উঠতে পারিনি সত্যি কথাই বলতে কি, বাট আমি 2-1টা ভিডিওর একটুখানি গ্লিমসেস দেখলাম। তো তাদেরকে অবশ্যই একটা মানে কী বলবো, বিগেস্ট কনগ্রাচুলেশন, কারণ আজকে শাকিব খানের রজত জয়ন্তী, তার 25 বছর হলো আজকে ইন্ডাস্ট্রিতে। দিয়ে তারা এই কলকাতার বুকে দাঁড়িয়ে এত সুন্দরভাবে পরিশ্রম করে একটা ইভেন্ট বা একটা কী হলো মিট আপ বা একটা সেলিব্রেশন তৈরি করতে পেরেছেন, এটা খুবই সুন্দর বিষয়। এটা তো মেগাস্টার শাকিব খানের সেলিব্রেশন, তাই এটা মানতেই হবে। যেরকম অনেক মানুষ আছেন যারা বাংলাদেশ থেকে উড়ে এসে আমাদের কাছে মানে আমাদের এই দেশে এসে এই উন্মাদনায় সামিল হয়েছেন, এটা অদ্ভুত পাওনা একটা। কারণ এটাই বোঝা যায় যে মেগাস্টার শাকিব খানের কি ক্রেজ, যে বাংলাদেশ থেকে মানুষজনেরা আজকে এখানে চলে আসছেন শুধুমাত্র আমাদের এখানটাকে এত উজ্জ্বল করবেন বলে। এইটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। গাড়িতে উড়াধুরা গানের টিজার চালিয়ে যাওয়ার থেকে শুরু করে ইত্যাদি, মানে ইট ইজ স্পেল বাউন্ডিং একটা বিষয় বলা যেতে পারে। এবং আমি মেগাস্টার শাকিব খানকে আমার এই ভিডিওর মারফত বলতে চাই, বিগেস্ট কনগ্র্যাচুলেশন টু ইউ মেগাস্টার শাকিব খান। আপনাকে অনেক 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 অভিনন্দন। আপনি আরও এরকমভাবে এগিয়ে যান, আরও 25 বছর আমাদেরকে উপহার দিন। না শুধু 25 কেন, আজন্ম বা আমৃত্যু যাকে বলা যেতে পারে, তিনি আমাদেরকে কী বলা যেতে পারে একদম এন্টারটেইন করেছেন এবং খুব 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 সুন্দর কিছু ছবি আমাদেরকে উপহার দিন। ওনার রিসেন্ট টাইমসে কিছু ছবি এত মারাত্মক কিছু হচ্ছে, এটা মানতেই হবে যে উনি কিছু দামামা বাজিয়ে দিয়ে যাচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রিতে। তুফানের মতন ছবি যেন আরও আমরা পাই, তুফানের মতন ছবি কেন, তুফানের থেকে বেটার ছবি যেন আরও আমরা পাই। আর আমার বিশ্বাস যে মেগাস্টার শাকিব খান যে খেলায় মেতেছেন, সেই খেলায় উনি আরও ভালো ভালো ছবিই আমাদেরকে উপহার দেবেন। নিজেকে নিজের মতন করে পাল্টে নেওয়া, এটা একটা অদ্ভুত পাওনা। তো আমার বিশ্বাস সব মিলিয়ে শাকিব খান জাস্ট ব্যাং অন, শাকিব খান ইজ জাস্ট ব্যাং অন টাইম, তো এটা বলা যেতে পারে। এবং কোথাও গিয়ে আজকে ওনার 25 বছরের সেলিব্রেশন, সেটা যেভাবে ফ্যান্সরা করছে, সেটা যেভাবে পৌশালিদিরা যেভাবে সেলিব্রেট করছে, আমার গিয়ে পৌঁছানো হয়ে ওঠা হয়নি। কারণ আমি বলছি যে আমি অন্য একটা প্রফেশনের সাথেও যুক্ত রয়েছি, সেই প্রফেশনটাও আমাকে পালন করতে হয়। তো সেই প্রফেশনটার সাথেই আমি এখন সকাল থেকে কাজ করে যাচ্ছি। যাই হোক, তো এই ছিল এখনকার মতন বিষয়, যে এই বিষয়টাকে নিয়ে কথা বলা। শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খান, তাকে নিয়ে তার আজকে রজত জয়ন্তী, তাকে অবশ্যই অভিবাদন। আমি বললাম অভিনন্দন এবং অভিবাদন। তিনি আরও বড় কিছু করে যাক এবং কোথাও গিয়ে না মানে এরকম মেগাস্টারের থেকে আরও বড় কিছু হোক, গোটা বিশ্ব কাঁপিয়ে দিক তুফান, গোটা বিশ্ব কাঁপিয়ে দিক শাকিব খানের আপকামিং ছবিগুলো। এবং এরকম লয়াল ফ্যান বেস এই সাকিবিয়ানসরা যেন আজন্ম ওনাকে এই লেভেলের ভালোবেসে যায়, যাতে উনি আরও বড় মেগাস্টার হয়ে উঠতে পারেন, মানে মেগাস্টার হয়ে উঠতে পারেন। যাই হোক, তো এখন আমরা আরেকটা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই যে মানে রিলিজ টাইম নিয়ে, উড়াধুরা লাগের যে রিলিজ টাইম, সেটা নিয়ে একটা কল্পনা তৈরি হয়েছে বন্ধুরা। ইতিমধ্যেই কিছুক্ষণ আগে, ঠিক আছে, লাগে উড়াধুরা এই গান নিয়ে রায়হান রাফির একটু আগে পোস্ট, রায়হান রাফি ঠিক 1 ঘন্টা আগে পোস্ট করেছেন। এখন কিন্তু ঘড়িতে 5:27, আমাদের ঘড়িতে মানে ইন্ডিয়ার ঘড়িতে 5:27, আই থিঙ্ক প্রায় 6টা বেজে গিয়েছে তোমাদের ওখানে, প্রায় 5:30 হলে প্রায় 6টা বেজে গিয়েছে তোমাদের ওখানে। তো এখানে রায়হান রাফি এইটা পোস্ট করেছেন যে রেডি 5:30, এটা লেখা আছে, দেখো তোমরাই দেখো 5:30, তার মানে আমাদের এখানে 5টা। তো এই 5টা এবং 5:30 এই টাইম জুড়ে কিন্তু কিছুই আসেনি বন্ধুরা, কিছু না মানে কিছুই না, মানে কোনো রূপ কিছু আসেনি। তো সেক্ষেত্রে আমরা এইটা বলতেই পারি যে এটা কিন্তু যথেষ্ট একটা গণ্ডগোলের ব্যাপার আর কি বলা যেতে পারে। তো এখন অবধি কিছু আসেনি। রায়হান রাফি কী মেনশন করতে চেয়েছেন, কি 5:30 মেনশন, উনি নিশ্চয়ই লাগে উড়াধুরাই 5:30 মেনশন করতে চেয়েছেন। আচ্ছা, এবার তোমাদেরকে একটা আরও দারুণ টাইম বলি, সেটা হচ্ছে যেটা আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী 6:30 এবং তোমাদের টাইম অনুযায়ী 7টা, সেটা কী সুন্দর লেখা হয়েছে।
এখানে শাকিব খান দ্য শাকিব খান ইউনিভার্স তাদের পেজ থেকে কিন্তু আবার অন্য কথা লেখা হয়েছে। তারা 4 ঘন্টা আগে পোস্ট করে দিয়েছে। তারা লিখেছে, তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধরা, আসছে আজ সন্ধ্যে 7টায়। ইয়েস, এখানে পরিষ্কার লেখা হচ্ছে আজ সন্ধ্যে 7টায় আসছে এবং সেইখান দিয়ে একটা পোস্ট তৈরি করা হয়। এবার এরাও তো অথেন্টিক নিউজ দেয়, আমি কী করবো আমি জানি না। মানে এটা নিয়ে একটা কল্পনা তৈরি হয়েছে যে ভাই মানে রায়ান রফি কী করলো এটা, কেন বললো এটা, আর তারপরে কেন 7টা? মানে আমি তো বলেইছিলাম যে সন্ধ্যেবেলাটা একটা পেটেন্ট টাইম বাংলাদেশের যে কোনো কন্টেন্ট আসার জন্য। দেখার বিষয় যে কী হয় না হয়, 6:30টায় আসে, আর তো অপশান নেই, মানে 5:30টায় আসার তো অপশান নেই। মানে আর সেইভাবে দেখতে গেলে এবার 7টার ডেটটাই আমরা লক করি বা আমরা বুঝি, দেখা যাক কী হয় না হয়। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। অ্যান্ড মেগাস্টার শাকিব খানকে এগেন হ্যাপি বার্থডে। তার মানে হ্যাপি বার্থডে এটার জন্য বললাম, তার বার্থডে তো চলে গিয়েছে, বাট আমি এইটুকু বললাম যে তার মানে 25 বছরের বার্ষিকী তার ইন্ডাস্ট্রিতে, সেই উপলক্ষে হ্যাপি বার্থডে। একটা বড় করে কেক কেটে সেলিব্রেশন তো বানতা হ্যাঁ শাকিবিয়ান স্যার। আমার বিশ্বাস, আমি অনেকের সাথে কথায় বলেছিলাম, আমাকে অনেকজন মানে আমার MFK টিভির যে পেজ রয়েছে সেখানেও আমার প্রচুর শাকিবিয়ান ভাই বোনেরা তারা আমার কাছে এসছেন এবং তারা অলরেডি বলেছেন যে মানে তারা ঢাকাতে বিরাট করে আজকের দিনটাকে উৎসব পালন করবেন বা একটা বড় করে উৎসবের মাহলে মাতবেন। সেটা একটা দারুণ বিষয়। সেটা অবশ্যই আজকের দিনটা যে কোনো শাকিবিয়ানসদের কাছে স্পেশাল, আমার কাছেও স্পেশাল, কারণ মেগাস্টার শাকিব খানের ছবির গান আসছে লাগে উড়াধুরা বলে কথা, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে এরকম সেলিব্রেশন দেখতে পাচ্ছি। আমি আবার বলছি, এই বিশাল শাকিবিয়ানদের, এই যে শাকিব খানের যে হিউজ স্টারডাম, মেগা স্টারডাম, এটাকে আবার একটা বিগ রেসপেক্ট জানাই, বিগ স্যালুট জানাই। এবং কোথাও গিয়ে আমি ওনার কাছে এটাই আর্জি রাখতে চাই, ওনার যদি কোনো দিন আমাকে সুযোগ দেন কথা বলার, আমি শুধু বলবো যে আপনি এই এত বড় মেগা স্টারডাম, এত ফ্যান বেস, এইটাকে কেমন এনজয় করেন? ফার্স্ট কোশ্চেন আমার এটাই থাকবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।